বাবা, তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম বাবা। খুশির খবর? কি খুশির খবর বাবা? ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি জেনে খুশি হবে যে আগামী মাসের 2 তারিখে আমাদের অফিস থেকে আমাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে। তুমি যদি চাও তাহলে আমরাও যেতে পারি। বাবা, আমার তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে এলাম। এত টাকা নষ্ট করার দরকার কি? আমি তোমার জন্য যেতে চেয়েছিলাম, ভাবছিলাম তুমি শুনে অনেক খুশি হবে, কিন্তু এখন তুমি এই কথা বলছো। না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনে আমার পরীক্ষা, এর জন্য আমি যেতে চাচ্ছি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তাহলে মনোযোগ সহকারে পড়ালেখা করো। তোমার পরীক্ষার পরে তাহলে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। কেউ হাজার চেয়েও পায় না, আবার কেউ না চাইতে অনায়াসে পেয়ে যায়। যে পায় না সে গুরুত্ব বুঝতে পারে, যে পায় সে বড্ড অবহেলা করে। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আজ আমাকেই দেখো, যদি আমার বাবা মা আজ বেঁচে থাকতো, আমারও অনেক শখ আল্লাহ পূরণ করতো। ঘুরতে যাওয়া তো দূরের কথা, আমার দুবেলা খেতেই অনেক কষ্ট হয়। তারেক, এদিকে আয় তো একটু দেখি। জি চাচা, বলেন। কোথায় থাকিস? বাড়িতে এতগুলো গাছ পড়ে আছে, তুই জানিস না? ঠিক মতো বাসায় আসিস না, ঠিক মতো এত খেলাধুলা করলে হয়? তুই জানিস না বাসায় কাজ পড়ে আছে? যা, কাজগুলো সব কর। ঠিক আছে চাচা। বাবা, আমি এখন মাদ্রাসায় যাব, আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। দেখে শুনে যেও, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমির হামজা ভাই মাদ্রাসায় গেছে, এখন আমি আমির হামজা ভাইয়ার খেলনাগুলো নিয়ে খেলতে পারবো। কি মজা, কি মজা। তারেক, এই কই রে? এদিকে আয় তো একটু। যাই চাচা যার কাছে। এই, বাসার চিনি ফুরাই গেছে, ঠিক আছে? এই যে পাশের দোকান আছে না, এই দোকান থেকে কি চিনি আনতে পারবি? জি চাচা যান, পারবো, আপনি টেনশন করবেন না। তাহলে এই নে, এখানে 100 টাকা আছে। ভালো চিনি, চিকন চিনি নিবি, ঠিক আছে? ইন্ডিয়ান মোটা চিনিতে নিস না, ঠিক আছে? না। যা। যা, আজকে আমার আর খেলা হলো না, কোথাও ঘুরতেও যাওয়া হয় না। ক্রেতারা খেলতে যাবে না? না, খেলতে যেতে পারবো না, চাচা যান দোকান থেকে চিনি আনতে বলেছে। ও আচ্ছা। আমার মনে অনেক ইচ্ছা জাগে, আমি কিছুই পূরণ করতে পারি না। থাক, মনের কষ্ট মনেই রাখি, কারণ কষ্ট যতই থাক বোঝার কেউ থাকে না, দুঃখ যতই হালকা হোক নেওয়ার কেউ থাকে না, আর আপন যতই আপন হোক স্বার্থের কাছে কিছুই না। এ বন্ধু বন্ধু বন্ধু, তো সাইকেলটা দিবি, আমি একটু চিনি আনতে যাবো। ধর বেটা, তুই খেয়ে যাবে না গা। এই, থাক দে। বাবা আবির হামজা, কোথায়? আসসালামু আলাইকুম বাবা, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম বাবা। ডাকছিলাম তো আজকে সন্ধ্যায় ডিনার করতে বাইরে যাবো, ঠিক আছে? তোমার আম্মুকে একটু জানিয়ে দিও। আর তোর মাকে বলবি যে তারেক আছে না, ও যেন বাসার দেখভাল করে। আমরা ডিনার করতে যাব, বাসায় একা থাকবে, ও বাসায় কাজ কাম করবে, এটা তোর মাকে কয়ে দিস। জি বাবা। আচ্ছা। ইস রে, আমার বাবা মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে আমিও আজ তাদের সাথে বাইরে খেতে যেতে পারতাম, কতই না মজা হতো। চাওয়া ছিল অনেক, কিন্তু পাইনি আমি কিছু। আরেকটিবার বাবা মা ফিরে এসো, কথা ছিল কিছু। তারেক, জি চাচা যান। যা, রেডি হয়নি। কেন চাচা, আমি কি কোনো ভুল করেছি? আমাকে মাফ করে দেন। আপনারা ছাড়া তো আমার কেউ নেই, আপনারা আছেন বলে আমি দুমুঠো দুবেলা খেতে পারি, খেলাও করতে পারি। আরে পাগল ছেলে, ভুল তো তুই করিসনি, ভুল তো আমরা করেছি। বাবারে, তোকে রেখে আমরা কত জায়গায় ঘুরতে গেছি, কত জায়গায় খেতে যাই। কি বলেন চাচা যান, এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে। আগে তো পেট ভরে খেতেই পারতাম না চাচা যান, এখন তো আপনাদের এখানে আসার পর থেকে আমি ঠিকমতো খেতে পারি। হয়েছে হয়েছে বাবা, এখন আর এসব বলতে হবে না। যা, সুন্দর হয়ে ফিটফাট হয়ে রেডি হ,
তারপর তোকে নিয়ে ডিনার করতে যাব। কি বলছেন চাচাজান? ঠিকই বলেছি বাবা। তুই যখন বিড়বিড় করে বলছিলি বাবা তোর বাবা মা বেঁচে থাকলে তোর সকালাতগুলো পূরণ করতো, তখন আমি সব শুনে ফেলেছিলাম বাবা। এখন থেকে যেখানে যাব তোকে সাথে নিয়ে যাবো বাবা, আর কখনোই তোকে একা রেখে যাব না ইনশাআল্লাহ। এতিমের কষ্ট বোঝার চেষ্টা করুন, কারণ নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের মাথায় স্নেহ ভরে হাত বুলায় আল্লাহ তাকে জান্নাতে আমার নিকটতম সঙ্গী করবেন। সুখ সবসময় ভোগে নয়, বরং তা ভাগাভাগিতে পাওয়া যায়। এতিম ও অভাবীদের পাশে দাঁড়ান, তাদের মুখে হাসি ফোটান। যার বাবা মা বেঁচে আছে সে অনেক সৌভাগ্যবান। তাদের কদর করুন, যত্ন নিন, ভালোবাসুন, কারণ একদিন তারা আর থাকবে না। দুনিয়ার সম্পদ ও বিলাসিতা সবসময় নয়, বরং ভালোবাসা ও মানবতা মানুষকে সত্যিকারের সুখ এনে দেয়। যারা এতিম তারা অসহায় নয়, বরং আমাদের ভালোবাসা ও সহযোগিতায় মাধ্যমে তারা নতুন করে জীবন করতে পারে। তাই আসুন এতিমদের পাশে দাঁড়াই আমরা।